ভোটের আগে প্রায়ই নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার সন্ধ্যায় রংপুরে নবান্ন মেলায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, এনসিপিতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব। গণভোট প্রক্রিয়ায় সরকারকে অটল থাকার আহ্বানও জানান আক্তার। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়। পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছে তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। এদিন সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তোলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানানোর আহ্বান জানান তিনি। খলিলুর রহমান স্যার, যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন, উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন। আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে, কেন করেছেন। আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয়। কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। সার্জিস আলম বলেন, আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি। বড় একটি দায়বদ্ধতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সময়ে আমার এই